আমার খবর। আজ একটি অষ্টধাতুর মা কালীর মূর্তি উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বোলপুরের নিচুপটি এলাকায়। বেশ কয়েকদিন ধরে ঠিক এই জায়গাটি খনন করা হচ্ছিল এবং যেটি জানা যাচ্ছে যে দীর্ঘ পুরনো এই জায়গা এবং এর আগে বেশ কিছু ইতিহাস রয়েছে। এখানে একটি মা কালীর মন্দির রয়েছে এবং যেহেতু বলিপুর আগে ছিল, তারপর বোলপুর হয়েছে। সেই বলিপুরের জন্য এখানে বেশ কিছু ডাকাতদের এখানে আরগারা ছিল এবং জানাচ্ছেন যারা পুরনো মানুষ তারা জানাচ্ছেন সেই ডাকাতদের কালী হিসাবেই তারা এখানে পুজো করত এবং ডাকাতরা পুজো করত এই মা কালীকে। সেই মা কালী নাকি আজ উদ্ধার হলো। শতাধিক প্রাচীন মা কালীর মূর্তি উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে বোলপুরের নিচুপট্টি রোডের কালী বারোয়ারি তলায়। বেশ কয়েকদিন ধরে পুরাতন বাড়ি ভাঙার কাজ চলছিল নতুন নির্মাণ করার জন্য। জেসিবি দিয়ে খনন কাজ চলছিল বেশ কয়েকদিন ধরে। হঠাৎ মাটি খুঁড়তে খুঁড়তেই মাটির নিচে দেখা যায় একটি মূর্তির হাত। সঙ্গে সঙ্গে উদ্ধার করে দেখা যায় একটি মা কালীর ধাতুর মূর্তি। স্থানীয় বাসিন্দাদের দাবি একসময় বলিপুর নামে পরিচিত ছিল বোলপুর। সে সময় ডাকাতরা এখানে এই মা কালীর পুজো করতেন। সকলেই জানতেন একটা মন্দির আছে এখানে, কিন্তু কখনোই এখানে মা কালীর মূর্তি দেখেননি কেউ। এমনভাবে মূর্তি উদ্ধার হওয়ায় হতবাক হয়ে পড়েছেন সকলেই। এই খবর জানাজানি হতেই শয়ে শয়ে মানুষ ভিড় জমাচ্ছেন বোলপুর নিচুপট্টি বোড়ে। অনেককেই দেখা যাচ্ছে ভক্তি ভরে প্রণাম করতে। কয়েকদিন রথের আগের দিন রাত্রেবেলা এখানে পরিষ্কার করার জন্য মিউনিসিপালিটি থেকে গাড়ি এসেছিল ভাঙার জন্য। আমরা অতটা জানি না, রাত্রে সকালবেলা থেকে ভাঙাচোরা হয়ে গেছে। তা আজকে আবার বেশি এসেছিল, জেসিবি ভাঙার সময় জেসিবিওয়ালা ড্রাইভার করতে পেরেছে, মানে বুঝতে পেরেছে সে তার শরীর খারাপ হতে লেগেছে, দিয়ে জেসিবিওয়ালা পালিয়েছে। তারপরে হাত ধরে খালি মা কালী হাত ধরে বেরিয়ে গেছিলো। তারপরে যখন খোঁড়াখুড়ি করেছে দেখছি পুরো জাগ্রত মূর্তি বেরিয়েছে। তারপরে এখানে ভদ্রলোক চান টান করে এসে একদম ফুল টুল দিয়ে করছে। আমরা তো মাকে দেখতে পেয়ে গেছি। এটা আমাদের কাছে একটা আশ্চর্যের ব্যাপার। এটা ইতিহাস কি আছে? ইতিহাস বলতে আমরা তো ছোটবেলা থেকে আমাদের বাড়ানি মন্দিরে পুজো দেখি, আর পুজোটা প্রথমে এখানে আমরা দিই। ফার্স্টে পুজোটা এখানে দিই, তারপর আমাদের বাড়ানি মন্দির বা ঢাকায় পুজোটা দিয়ে আসি। কালী মা চৈত্র মাসে সংক্রান্তি শেষ শনিবার শেষ মঙ্গলবার কালী পুজো হয়। কোনোদিন কি দেখেছিলেন মূর্তি? মায়ের মূর্তি দেখিনি, এই প্রথম দেখলাম। মন্দির আছে সেটা জানেন? মন্দিরে জানতাম এখানে পুজো দিই, আমরা ছোটবেলা থেকে পুজো দিই। এই জায়গাটা আমরা জানি যে এটা ডোমেদের, আমাদের এই পাড়ার এখানে এই পুরো জায়গাটা কি ডোমেদের জায়গা ছিল। হ্যাঁ, এখানে যারা আছেন সবই বাইরে থেকে এসে এখানে ওনাদের কাছ থেকে সব জায়গা কিনে বাড়িঘর করে। এইখানে আমরা শুনেছি যে এই মানে ডাকাতি করতে যাওয়ার আগে এইখানে মায়ের কাছে এসে পুজো করতো, পুজো করে তারপরে ডাকাতি করতে যেত। এটাই আমাদের সব শোনা কথা। পরে পরে এই জায়গাটা আমরা শুনেছি যে মেমারির বিষয়ীরা এই জায়গাটা কিনেছিল। এই জায়গা কেনার পর একতলার মতো বাড়ি তৈরি করেছিল, কিন্তু কেউ এই জায়গাটা নিয়ে মানে বসবাস করতে পারে নাই, কোনো কিছু করতে পারে নাই, এরকম ভগ্ন প্রায় অবস্থাতেই ছিল। আচ্ছা, এইখানে এই যে মা কালী আমাদের এখানকার পুরনো যারা জানে সবাই জানতে যে এখানের এই আমি যেটা বললাম যে ডাকাতের কালী, ডাকাতরা এখানে পুজো প্রণাম করে তারপরে ডাকাতি করতে বেরোতো। এরপর এইখানে যে কোনখানে মায়ের মানে অধিষ্ঠান আছে সেটা কেউই জানতে পারে না। দিয়ে ওইখানে আমাদের এই কালীবাড়িতলা ওইখানে ওই যে একটা জায়গা, ওইখানে মায়ের পুজো এই যে চৈত্র মাসে সবাই জানে যে চৈত্র মাসে আর কি পুজোটা হয় আর কি। এরপর ওইখানে নিয়ে গিয়ে মায়ের পুজো হয়, কিন্তু পুজো করার আগে এইখানে এসে ধূপ জল দিয়ে এইখানে মানে আগে এখানে পুজো করে তারপরে গিয়ে ওখানে গিয়ে পুজো করতো। হ্যাঁ, এটাই এখনো পর্যন্ত হয়ে আসছে। এই জায়গাটা কিন্তু অনেকেই এসেছিল, ভাঙতে এসেছিল, কিন্তু অনেক কিন্তু পারে নাই। এই জায়গাটাতে সামনের দিকে আমাদের এখানে মানে গোলক বিহারী চট্টরাজ বলে একজন ছিল, তার একটা মানে বিড়ি কারখানা ছিল, তার নাম হচ্ছে কমলা বিড়ি। হ্যাঁ, আচ্ছা, তা ওই সামনেটাতে ওখানে গিয়ে উনি বিড়ি ব্যবসা করতেন। তারপরে শুনেছি উনিও নাকি ওইখানে সব ভাঙাভাঙি করে কিছু করতে গিয়েছিলেন, যা তারপরে কিন্তু ওনার এখান থেকে ব্যবসা সব কিন্তু উঠেই যায়, সব নষ্ট হয়ে যায়। তারপরে ওই সামনে ওই জায়গাটাতে একজন আর কি চপটা বিচত। তারপরে আবার ও আবার এই মুরগির চপ এসব আবার আরম্ভ করেছিল।
যখনই যেদিনই মুরগির আর কি চপ আরম্ভ করতে গিয়েছিল তার পরের দিনই আর কি কিন্তু হসপিটাল হয়ে যায়। হ্যাঁ, তারপর থেকে আর ওখানে কোনো কিছু আর মানে ভাজাভাজি সব কিছুই করে না। এরপরে আবার কিছুদিন আগে আবার দেখেছিলাম এই একজন আর কি ওই মোহামেডানকে দিয়ে উপরে উঠেছিল, যে কুরুলে করে চটাতে গিয়েছিল, ভাঙতে গিয়েছিল, কিন্তু ভাঙতে গিয়ে কিন্তু সে আর ভাঙতে পারে নাই, তার হাত এমনি উঠেছে আর হাত নামাতে পারে না, দিয়ে আস্তে আস্তে সেও নেমে যায়। এরপরে আবার এই দুদিন হলো দেখছি ওই ডোজার দিয়ে ভাঙছে, ভাঙার পর তারপর শুনছি নাকি ডোজারটা বাস্ট হয়ে গিয়েছিল নাকি। আচ্ছা, তারপরে এখন যারা ভাঙছিল তাদেরকে তার দেখতে পাচ্ছি না, তার কারণে আবার লোক মুখে শুনছি তারাও নাকি হসপিটালে ভর্তি আছে। হ্যাঁ, বহুত পুরনো তো, বহুত পুরনো। এখানে যারাই যায় তারাই এসে এখানে যারা জানে তারা এখানে প্রণাম করে তারপরে যায়। হ্যাঁ, না মূর্তি এখানে এই মূর্তি এই প্রথম এখানকার আর কি যারা আর কি মানে পুরনো বাসিন্দা আর কি যারা, তারা এই প্রথম আর কি দেখা গেল। তাও এইখানকার কজন ছেলে এখানে বসে থাকে, তারা এসে এখানে দেখছি যে একটা মূর্তি যেন চকচক করছে। হ্যাঁ, তারা কিন্তু গিয়ে যেহেতু তারা ব্রাহ্মণ নয় বলে ওখানে হাত দিতে যায় নাই, এখানে দিয়ে একজন ব্রাহ্মণ একটা ছেলেকে নিয়ে এসে সে টান টান করে এসে ওই মূর্তি উদ্ধার করে। এটি ভাঙাভাঙি কাজ চলছিল, আজকে হঠাৎ একজন দেখতে পায় যে একটি হাত বেরিয়ে রয়েছে। তারপর সেই হাতটিকে বার করতে গিয়ে দেখা যায় যে একটি অষ্টধাতুর মা কালীর মূর্তি রয়েছে এবং সঙ্গে সঙ্গে সেটিকে উদ্ধার করা হয় এবং উদ্ধার করার পর সেটিকে পরিষ্কার করা হয় গঙ্গা জল দিয়ে পরিষ্কার করার পর এখানে যখন রাখা হয়, তারপরে এই খবর ছড়িয়ে পড়তেই কিন্তু ভিড় জমিয়েছেন বোলপুরের স্থানীয় বাসিন্দারা। যেই শুনতে পাচ্ছেন যে এখানে মা কালীর মূর্তি উদ্ধার হয়েছে, হাজারে হাজারে মানুষ এখানে উপস্থিত হচ্ছেন এবং ভক্তিভরে প্রণাম করছেন। এবং এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে দেখাচ্ছি এবং এর ইতিহাস নিয়ে বেশ কিছু তথ্য আমাদের সামনে তুলে ধরলেন এখানকার স্থানীয় বাসিন্দারা। বোলপুর থেকে মুনতাজ রহমান, আমার খবর, বীরভূম। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।